আল্লাহ তাআলার পরিচয় দিয়েছিলেন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ তাআলা যখন প্রিয় রাসূলকে কুরআনুল কারীম দিলেন, দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, এখন আর বসে থাকার সময় নাই। আপনি আপনার নিকটবর্তী যারা আছে, দেশবাসী যারা আছে, জাতির লোক যারা আছে, সকলের কাছে আমার এই কোরআনের দাওয়াত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আমার নবী মেসেজ পাওয়ার পর কোরআন নিয়ে বের হয়ে পড়লেন, কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে পড়লেন, কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে পড়লেন সেই সমস্ত মানুষদের কাছে যাদের পরিচয় আমার আল্লাহর সাথে ছিল না। কথা বলুন ঠিক কিনা? যারা চিনত দেবদেবী, যারা চিনত পাথরের মূর্তি, যারা চিনত কাঠের মূর্তি, মাটির মূর্তি, এই সমস্ত মূর্তিগুলিকে যারা মনে করত তাদের রব, তাদের প্রভু, তাদের সৃষ্টিকর্তা, আমার নবী বিশ্ব মানচিত্রে এসে তিনি দাঁড়িয়ে ঘোষণা করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি আমার বললেন তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের আর কোনো উপাস্য নাই। যদি তোমরা এই কথার ঘোষণা দিয়ে দাও, এই কথার সাক্ষ্য যদি দিয়ে দাও, তাহলে তোমরা ইহকাল পরকাল সব জায়গায় সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এক আল্লাহর কথাগুলি মানুষের কাছে বললেন, তাওহীদের দাওয়াত যখন দিয়ে দিলেন, তখন মক্কার একদল লোক আমার নবীজিকে পাগল বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীজি বের হয়েছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। কার দিকে? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে। আমার প্রিয় সদী নবীজি বের হয়েছে, কাফেররা আমার নবীর সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রব্বুল আলামিন সেই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। কাফির মুশরিকরা আমার নবীকে দেখার পর ডেকে ডেকে বলেছে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরি, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, আপনি একজন পাগল। নাউজুবিল্লাহ। আমার নবীকে কেন পাগল বলা হলো? কেন? কোরআন প্রচার করার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, মানুষের সামনে এক আল্লাহর তাওহীদের কথা ঘোষণা করার কারণে আমার নবীকে পাগল বলা হয়েছে। ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেল, এই সভাপতি সাহেব যখন মাহফিলের ঘোষণা দিলেন, মানুষের সাথে যখন পরামর্শ করলেন, অনেকে ওনাকে পাগল বলছে, যারা এটা কি করতেছেন আপনি, এটা একটা পাগলামি, কেন এখানে আপনি মাহফিল দিচ্ছেন, মাহফিল না দিয়ে অন্য কিছু করেন, এরকম কথাও কি করেছে ওনাকে বলা হয়েছে। দেখেন একেবারে মিলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কাফির মুশরিকরা এইভাবে যখন আমার আপনার নবীকে পাগল বলল, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই কথা শোনার সাথে সাথে জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, যারে যা তাড়াতাড়ি চলে যা। আমার নবীকে দুনিয়ার জমিনে কেউ যদি অপমান করে, আমার নবীর শানে কেউ যদি বেয়াদবিমূলক কথা বলে, দুনিয়ার সব লোক সহ্য করলেও আমি আল্লাহ সহ্য করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী তিনি মাজনুন, পাগল নন। সুবহানাল্লাহ বলবেন না? জবাব দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। আমার প্রিয় সুধী, আবার যখন একদল মানুষ এই কোরআনের দাওয়াত পর আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে লাগলো, কোরআন গ্রহণ করতে লাগলো, কালিমা পড়ে পড়ে ইসলাম গ্রহণ করে মানুষ দলে দলে মুসলমান হয়ে যেতে লাগলো।
আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, নবীজির দাওয়াত পাওয়ার পর তারা তাদের ধর্মটাই পর্যন্ত তারা ভুলে যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। তারা আবার বলা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি বললো? আমার নবীকে কবি বলা হয়েছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সহ্য করেন নাই, সাথে সাথে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর। হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার হাবিব, আমার রাসূল, আমার বন্ধু দুনিয়ার সাধারণ কবিদের মতো কোনো কবি নন, সেটা তোমরা বুঝতেই পারো না। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে একজন সম্মানিত রাসূলের কাছে আনিত একজন রাসূল, তিনি এই কোরআন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় সুদীপ, এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো। এই পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা আল্লাহর কালামকে আর আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ঠিক কিনা? তারা আগেও ষড়যন্ত্র করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কুরাইশ কাফেররা যাতে করে দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ ধ্বনিত হতে না পারে, এই জন্য তারা বহু ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল। আবার রব তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে টিকিয়ে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? নওজোয়ান তরুণ যুবকেরা রাস্তায় ঘোরাঘুরি করছে। আমি সেই সব যুবকদেরকে বলতে চাই, হে যুবক ভাই, চলে আসো। হতে পারে এটা তোমার জীবনের শেষ মাহফিল, হতে পারে এই মাহফিলে আসার কারণে, বসার কারণে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? হে যুবক ভাই, তোমার মতো প্রতিদিন হাজারো যুবক এই পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যায়। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, গাড়িতে মৃত্যুবরণ করে, নদীতে ডুবে মারা যায়, বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করছে। হে যুবক ভাই, তোমার জন্য একটা মহৎ সুবর্ণ সুযোগ আজকের এই মাহফিল এনে দিয়েছে। যদি তুমি এটিকে গ্রহণ করতে পারো, তোমার সামনে উপস্থাপন করা হয়েছে আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা। যদি তুমি এটা অন্তর থেকে, মন থেকে গ্রহণ করতে পারো, হতে পারে এটা তোমার জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি সব ভাইদেরকে, যারা মুসলিম ভাই রাস্তায়, হ্যাঁ যুবক রাস্তায় যারা আছেন, দোকানে যারা আড্ডা দিচ্ছেন, আমি তাদেরকে বলছি চলে আসুন, চলে আসুন। কোরআন, আল্লাহর কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে ডাকছে, বান্দা পথ ভুলে তুমি কোথায় আছো, কোথায় দৌড়াচ্ছ? আর নয়, থামো, থেমে যাও, আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও, জান্নাতের দিকে ছুটে চলো। আর গুনাহের পথে নয়, আর অন্যায়ের পথে নয়, আর পাপাচারের পথে নয়, ফিরে আসো আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আমরা দোয়া করি এই এলাকায় যত মানুষ আছে, আল্লাহ যেন সকলকে এই কোরআনের মাহফিলে, এই জান্নাতের বাগানে এসে বসার যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, এই এখানে কথা বলছে কারা? এই ছেলেরা, ছেলেরা এখানে কেউ কথা বলবে না। কারা কথা বলছে এখানে? কেন ডিস্টার্ব করছো? কি সমস্যা এখানে? এই তোমরা চলে যাও এখান থেকে, অথবা এদেরকে মাহফিলের ভিতরে বসায় দেন, ডিস্টার্ব করছে। সম্মানিত হাজরিন, আসুন আমরা আল্লাহর কালামের দিকে চলে আসি। এই মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল। জোরে বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। বিশ্বনবী বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। দুনিয়ার জমিনে যেখানে আল্লাহর কোরআনের মজলিস হয়ে যায়, ওটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস নয়, ওটি স্বয়ং আল্লাহ তাআলার মজলিস। সুবহানাল্লাহ। আমরা কার মজলিসে আছি? আল্লাহ তাআলার মজলিসে বসে আছি। এখানে সবাই আসতে পারবে না, সবার ভাগ্যে আসতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, জাহান্নামও তৈরি করেছেন। কথা বলুন ঠিক কিনা? কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাবে,
আর কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। কথা বলুন ঠিক কিনা? জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে জান্নাতের বাগানে আসতে হবে। কোথায় আসতে হবে? জান্নাতের পরিবেশে আসতে হবে, জান্নাতের বাগানে আসতে হবে। এই জন্য আমি এলাকার নওজোয়ান তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, এলাকায় যারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন, আমি সকলকে বিনয়ের সাথে বলতে চাই, আসুন, চলে আসুন। জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ সুযোগ মনে করে চলে আসুন। এটি আমাদের জন্য আল্লাহ তাআলা যেন পরকালে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ইখলাস পাঠ করেছি। কোন সূরা? সূরাতুল ইখলাস। এটা আমরা সবাই জানি, ঠিক কিনা? সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে খুব সহজেই আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একজন রব আছে, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের একজন প্রভু আছে। তার নাম কি? আল্লাহ। জোরে বলেন, কি নাম? আল্লাহ। আল্লাহকে ডাকতে ভালো লাগে না? সবাই একটু জবান খুলে বলেন না, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, হে বান্দি, তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কেউ যে ডাক শোনে না, একজন শোনেন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে আমরা ডাকতে চাই। রাজি আছেন? সেই আল্লাহর গুণগান করতে চাই, সেই আল্লাহর কোরআন আমরা শুনতে চাই। সম্মানিত হাজরিন, আলোচনা ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনার মধ্যে চলে যাই। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি একটি স্বপ্ন দেখেছিলেন দ্বীনের প্রতিষ্ঠান করবেন, আল্লাহ তাআলা ওনাকে দিয়ে করিয়েছেন। তো এই দ্বীনের প্রতিষ্ঠানের উদ্দেশ্যেই মূলত আজকের এই মাহফিল, যাতে করে এই দ্বীনের প্রতিষ্ঠানে কোরআনের আওয়াজ যেন এখান থেকে উচ্চারিত হয়, এখান থেকে যেন বিশ্বমানের হাফেজে কোরআন তৈরি হয়, এখান থেকে যেন দেশের শ্রেষ্ঠ আলেম তৈরি হয়, এইরকম আশা নিয়ে এই প্রতিষ্ঠানটা, এই মদিনাতুল উলুম ইদ্রিসিয়া মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন, আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আমি মূলত আজকে অল্প সময়ের মধ্যে আল্লাহর পরিচয় সম্পর্কে কয়েকটি কথা বলবো। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আমরা শুধু আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, ওই আল্লাহকে আমরা কি কেউ দেখেছি? কে কে দেখছেন একটু হাত তোলেন দেখি। হ্যাঁ, দেখি নাই। আল্লাহ তো আছে, আছে। সবার বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় একটু দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হলো আপনাদের? কারণ এই পৃথিবীতে যখন এসেছি আমাদের কানে সর্বপ্রথম কার নাম দেওয়া হয়েছে? আল্লাহর নাম। আবার যখন এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, আমাদের গোসল করাইয়া সাদা কাফনের মধ্যে জড়াইয়া নামাজের কাতারগুলি সোজা করে একজনের নামের তাকবীর দেওয়া হবে। তিনি কে? আরো জোরে বলেন। আমরা ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। আবার এই পৃথিবীর সফর শেষ করে আমরা চলে যাব কার কাছে? ওই আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? জানতে হবে। পরিচয় যখন আমরা জানতে চাই, সর্বপ্রথম কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে পরিচয় পর্বে আমরা প্রথমে জিজ্ঞাসা করি, আপনার নাম কি? ঠিক কিনা? আমার আল্লাহরও এরকম পরিচয় আছে। এখন যদি আমরা বলি, ও মাবুদ, তুমি নাকি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের এই দুনিয়ার জমিনে পাঠিয়েছ, এতে কোনো সন্দেহ নাই। তুমি আমাদের সৃষ্টিকর্তা রব। আমরা জানতে চাই, বলো বলো তোমার নাম কি? রব্বুল আলামিনের আসল নাম, জাতি নাম, আসল অরিজিনাল নাম হচ্ছে আল্লাহ। কি নাম? আসল নাম কি? আল্লাহ। এছাড়াও আরো আল্লাহ তাআলার গুণবাচক ৯৯টা নাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? গুণবাচক নাম কয়টা? ৯৯টা। আল্লাহু রহমান, আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম হচ্ছে রহিম।
আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম সালাম, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম হাকিম, ঠিক কিনা? আল্লাহর নাম হচ্ছে আজিম। আল্লাহর নাম কি? আজিম। আল্লাহ হচ্ছেন মহান। আল্লাহ কি? মহান। আল্লাহু খালিকুন, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ তিনি কি শুধু আমাদের সৃষ্টি করেছেন? না, এই গোটা জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি আর না দেখি, সমস্ত সৃষ্টিকুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সেই আল্লাহর আসল নাম কি? আল্লাহ। জোরে বলেন কি নাম? আল্লাহ। আল্লাহ। সেই আল্লাহকে ভাই চিনার দরকার আছে না নাই? চিনতে হবে। কারণ আপনি আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কবরের মধ্যে রেখে আসা হবে কার নামে? যদি ওই আল্লাহকে আমি আপনি চিনতে না পারি, ওই আল্লাহর সাথে যদি আপনার আমার পরিচয় যদি না থাকে, কবরের অবস্থাটা কি হবে? কবরে আপনাকে কে রিসিভ করবে? কবর, হাসর, মিজান, ফুলসিরাতে যদি আপনার আল্লাহর সাথে পরিচয় থাকে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, ওই রবের জন্য যদি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় ওই আল্লাহর কদমে চিনে জেনে যদি আপনি সেজদা করতে পারেন, ওই মাবুদকে যদি ডাকতে পারেন, ওই মাবুদ আপনাকে কখনো ভুলবে না, ঠিক কিনা? এই জন্য ওই মাবুদকে চিনব। ওই মাবুদের চিনার প্রথম নাম্বার আল্লাহ তাআলার নাম আছে। আল্লাহর কি আছে? নাম আছে। তাহলে আল্লাহর নাম, আসল নাম কোনটা? আল্লাহু আকবার। আসল নাম কি? আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা সেই আল্লাহকে চিনি না। সেই আল্লাহর দিকে প্রতিদিন 5 বার ফজর, জোহর, আসর, মাগরিবে, এশায় আমাকে আপনাকে ডাকা হয়, কিন্তু অনেক হতভাগা কপাল পোড়া মুসলমান আছে, ওরা মসজিদের পাশ দিয়ে হেঁটে গেলেও ওই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে মসজিদে আসে না। আসে না নাই? কপাল পোড়া, ঠিক কিনা? অথচ মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ নয়, মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আপনারা দেখছেন মিডিয়াতে পুরা আমেরিকা পুরে সারখার হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি প্রায় 70,000 পানি, যে গাড়ি দিয়ে পানি দিয়ে আগুন নিভানো হয়, এইরকম 70,000 গাড়ি, ওদের যত বিমান আছে, হেলিকপ্টার আছে, যুদ্ধ বিমান আছে, সব কিছু দিয়ে ওরা পানি নিয়ে এসে ওই আগুন নিভাবার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? আমি গত পরশুদিন দেখেছি আমেরিকান সরকার আমেরিকার অসংখ্য আলেমদেরকে একত্রিত করেছে, তাদের কাছ থেকে পরামর্শ চেয়েছে যে কিভাবে আমরা এই আগুন নিভাতে পারি। আপনারা বলেন, তারা বলেছে আমাদের কাছে একটা ফর্মুলা আছে, সেটি হচ্ছে পুরা আমেরিকার মধ্যে সব জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করেন, দেখবেন এই আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। একসাথে 20 জন 15 জন ইমাম, মুয়াজ্জিন যারা আজান দিতে পারে, আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এখন আজান দেওয়া শুরু করেছে। আমরাও বলছে যে আল্লাহ তাআলা হয়তো চিরেই এই আজানের বরকতে এই আগুন নিভাইয়া দেবে। কথা বলুন ঠিক কিনা? তাদের সমস্ত মেশিনারি, অত্যাধুনিক প্রযুক্তি সব ব্যর্থ হয়েছে। একমাত্র আল্লাহর নাম ছাড়া ওই আগুন নিভাবার ক্ষমতা কারোর নাই, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ তাআলার নামটাকে আমরা বড় ছোট মনে করি। যখন মসজিদে বলা হয় আল্লাহু আকবার, আর আপনি যদি মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যান, আপনার কাজ, আপনার কর্ম,
আপনার ক্ষেত খামার, আপনার ব্যবসা বাণিজ্য, এগুলি ছেড়ে যদি আপনি মসজিদে আসতে না পারেন, আল্লাহর ঘরে যদি আসতে না পারেন, আল্লাহর আহ্বানে যদি সাড়া দিতে না পারেন, তাহলে আমি মনে করব আপনি আল্লাহকে বড় ছোট মনে করলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে যদি আমরা বড় মনে করি, সর্বপ্রথম সবার আগে আমাদেরকে আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। রাজি আছি তো মুসলমান? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর! কোরআন হাদিসের আলো, আল কোরআনের আলো, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, গান বাদ্য যেখানে, নাচ গান যেখানে, নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। তো আল্লাহর পরিচয় নিয়ে কথা বলছিলাম। আল্লাহ হচ্ছেন মহান। আল্লাহ কি? মহান। কত বড় আল্লাহ! আল্লাহু আকবার! এই বর্ণনা কেউ দিতে পারবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করার পর রব্বুল আলামিন তার পরিচয় বিভিন্ন জায়গায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে বললেন, তাদের আমল নামায় সাথে সাথে 10 পারা কোরআন তেলাওয়াতের সব লিখে দেওয়া হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগে 1 ভাগ। যে ব্যক্তি একবার পড়বে 10 পারা কোরআন তেলাওয়াতের সব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সব দান করে দিবেন কে? আরেকটা সূরা আছে, যেই সূরাটি একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। বলেন কোন সূরা? কনফিউশনে পড়ে গেছেন, কোনটা বলি? এমন একটি সূরা আছে, একবার পাঠ করলে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন কে? আল্লাহ। সেই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? একবার পড়লে 15 পারা, 2 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইবার বলেন, আরেকটা সূরা আছে, যে সূরাটি একবার পড়লে 7.5 পারা, 2 বার পড়লে 15 পারা, 3 বার পড়লে 22.5 পারা, 4 বার পাঠ করার সাথে সাথে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। কোন সূরা? এইবার মহা মুসিবত, কোনটা বললে আবার কোন ভেজালে পড়ি। সবাই নীরবতাই বুদ্ধিমানের লক্ষণ। আসুন আমি জানিয়ে দিই, সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন। 4 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। আরো একটি সূরা আছে, যেই সূরাটাও 2 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। সেই সূরার নাম হচ্ছে সূরাতুজ জিলজাল। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় সদী, কোরআনের উপরে আমাদের আমল নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, যার ফলে আজকে আমরা বিপদ মুসিবতের মধ্যে পড়ে আছি। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইন দ্য মিন টাইম একজন সাহাবী বিশ্ব নবীর দরবারে এসেছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমি কথা বলতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি অনুমতি প্রদান করলেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বড় ব্যথা, আমার বড় কষ্ট। আল্লাহর নবী, মায়ার নবী, দ্বীনের নবী ডেকে বলছেন, সাহাবী বলো কি তোমার কষ্ট, আমার কাছে বলো, আমার কাছে বলো, আমি তোমার সব কষ্টের কথাগুলি শুনবো, দোয়া করব, আল্লাহ তোমার কষ্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট হচ্ছে, আমার এই দুনিয়াতে আমি একটা স্বপ্ন এখনো পূরণ করতে পারি নাই। বলে কি সেই স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে আমি এখনো বিবাহ করতে পারি নাই। কি করতে পারি নাই? বিবাহ করতে পারি নাই। আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে চাই। নবীজি বললেন, বিবাহ করো, এটি তো আমার সুন্নাত, সমস্যা কোথায়?
ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সমস্যা হচ্ছে আমি একজন দরিদ্র মানুষ, অভাবী মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, খাবার নাই, কিচ্ছু নাই। যেখানে আমি বিবাহের প্রস্তাব দিই কেউ আমার প্রস্তাবে রাজি হয় না, কেউ আমার প্রস্তাব গ্রহণ করে না, আমাকে কেউ মেয়ে বিবাহ দিতে চাচ্ছে না আমার সাথে। বেকার গরিব মানুষের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায়? কেউ চায় না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, বলো বলো কোরআন তোমার মুখস্থ আছে নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তেমন কোনো সূরা মুখস্থ নাই, কিন্তু আপনি বলেছেন সূরা ফাতিহা একবার পড়লে 15 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এই সূরাটি আমার মুখস্থ আছে। সূরা ইখলাস মুখস্থ আছে, কাফিরুন মুখস্থ আছে, সূরা জিলজাল মুখস্থ আছে। নবীজি আমার বললেন, সাহাবী বাড়িতে চলে যাও, 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করবে, নামাজ পড়বে, আর সালাতের আদায়ের পর এই 4টি সূরা তুমি তেলাওয়াত করবে। কয়টা সূরা? 4টা সূরা। সূরা ফাতিহা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা জিলজাল। আল্লাহ তাআলা তোমার সমস্ত দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী দৌড় দিয়ে চলে গিয়েছেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আর বসে নেই, আমল শুরু করে দিয়েছেন। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর সালাত আদায়ের পরে এই সূরাগুলির উপরে কি করে? সে আমল করতে থাকে। অল্প কিছুদিন পর ওই সাহাবী আবার বিশ্বনবীর কাছে এসেছেন। আগের দিন এসেছিলেন একা একা, আজকে আসছেন ডাবল, 2 জন। বোরকা পরিহিত একজন নারীকে সাথে নিয়ে বিশ্বনবীর দরবারে এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, ও সাহাবী বলো কে তোমার সাথে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আমার বিবি, আমার বেগম। নবীজি বললেন, সাহাবী তুমি না বলেছিলে কেউ তোমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে 4টি সূরার আমল শিখিয়ে দিয়েছিলেন, আপনার কাছ থেকে যাওয়ার পরে একদিনও বাদ দিই নাই, আপনার কথার উপরে বিশ্বাস করে এই সূরাগুলি নিয়মিত পাঠ করেছি। আল্লাহ তাআলা আমার সমস্ত দারিদ্রতা ও অভাব দূর করে দিয়েছে। আমার এখন আর অভাব নাই। আমার বাড়ি ছিল না, বাড়ি হয়েছে। ক্ষেত খামার ছিল না, বাগান ছিল না, বাগান হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার বরকতে আমার বেগমেরও ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কত অথেন্টিক। সম্মানিত হাজিরিন, সেই কোরআন আমরা শুনবো। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে বলছিলাম। আল্লাহ হচ্ছে মহান। আল্লাহ কি? মহান। আল্লাহ বড়। কত বড়, কত বড়, এটা কেউ বর্ণনা করতে পারবে না। আপনাদেরকে সামথিং একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। আমরা এই পৃথিবীতে বসবাস করছি। আমাদের এই পৃথিবীর এটার আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। কত? 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবী। আর এর মধ্যে আমাদের ছোট্ট ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ, যার আয়তন হচ্ছে মাত্র কত? 56,000 বর্গ মাইল আমাদের এই ছোট্ট বাংলাদেশ। আমাদের দেশের চেয়ে অনেক অনেক বিশাল বড় বড় দেশ পৃথিবীতে রয়েছে, ঠিক কিনা? আর আমাদের এই পৃথিবীর একেবারে খুব কাছে হচ্ছে চাঁদ, আরও কাছে আরও একটু দূরে হচ্ছে সূর্য। সূর্যটা হচ্ছে আমাদের এই পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি? 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে আকাশের ওই বিশাল চাঁদ, সূর্যটা। সম্মানিত হাজরিন, এই সূর্যটা কত বড়! আমাদের এই পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবীর চেয়ে ওই যে আকাশের সূর্যটা দেখি, এই সূর্যটা হচ্ছে পৃথিবীর চেয়ে আরো 13 লক্ষ গুণ বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বেশি বড়। সম্মানিত হাজরিন, এই সূর্যটার অবস্থান হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। আজকের যারা জ্যোতির্বিজ্ঞানী তারা বলছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই সূর্য এর চেয়ে আরো বড় বড় বিশাল বড় বড় নক্ষত্র আছে, যেগুলি সূর্যের চেয়েও কি আরো বেশি বড় বিশাল। আর এরকম 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন আপনার নক্ষত্র নিয়ে, সূর্যের চেয়ে বড় বড় তারকা নিয়ে হচ্ছে একটা গ্যালাক্সি গঠিত হয়। একটা গ্যালাক্সি কি গঠিত হয়? আপনি চিন্তা করতে পারেন
আল্লাহু আকবার, কত বড়, কত বিশাল এক একটা নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এগুলি আমরা এই দুনিয়ায় বসে বসে কি দেখি? খুবই ছোট ছোট দেখি। কথা বলেন ঠিক কিনা? এই সূর্যটা যে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বেশি বড়, এটাই তো আমাদের বিশ্বাস হয় না। এটা আমাদের ব্রেনে আমাদের ধরতে চায় না, আমাদের চোখ দেখার পরেও বিশ্বাস করতে চায় না। সম্মানিত হাজরিন, অথচ যে মহান রব, যিনি মহান সৃষ্টিকর্তা, যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, সেই মহান রব কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সৃষ্টি যদি এত বড় হয়, তাহলে তিনি কত বড়! চিন্তার বিষয়। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আয়াতুল কুরসির মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া ইবাদতের আর কেউ নাই। তিনি হচ্ছেন চিরস্থায়ী, চিরঞ্জীব। কে? আল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। সম্মানিত হাজরিন, তাহলে আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম আল্লাহ তাআলার নাম আছে। আল্লাহর আসল নাম কোনটা? আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এখন আমাদেরকে জানতে হবে আল্লাহর ঠিকানা কি? আল্লাহর ঠিকানা কি জানার দরকার আছে না নাই? আল্লাহর ঘর কোথায়? আল্লাহর বাড়ি কোথায়? আমাদের যখন কারোর সাথে দেখা হয়, নাম জিজ্ঞাসা করার পরে জিজ্ঞেস করি, কোথায় আপনার বাড়ি, দেশটা কোথায়? আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ কোথায় আপনার ঠিকানা, কোথায় থাকেন আপনি বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমার ঠিকানা, আমার ঘর, আমার বাড়ি হচ্ছে আরশে আযীমে। সুবহানাল্লাহ। আবার সেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, আমাকে পাওয়ার জন্য, খোঁজার জন্য তোমার বেশি দূরে যাওয়া লাগবে না। সপ্ত আকাশ ভেদ করে ঊর্ধ্ব জগতে যাওয়া লাগবে না। বান্দারে, আমি তোমাকে আমার আর একটা অ্যাড্রেস বলে দিই, ঠিকানা বলে দিই। ওয়া হুয়া মাআকুম, তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমার সাথে সাথে থাকি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমাকে পাওয়ার জন্য, খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। তোমার ঘরের শারক, তোমার যত নিকটে, আমি আল্লাহ তার চেয়েও আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ একটা ঠিকানা বললাম, ওই আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে কথা বলবেন? আপনি যখন সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, নামাজের মধ্যে আপনি যে দোয়া পড়বেন, তিলাওয়াত করবেন, এই তিলাওয়াতটাই হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা দিয়ে নামাজ আমরা শুরু করি। সমস্ত প্রশংসা সেই বিশ্ব জগতের রবের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের রব। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সম্মানিত হাজরিন, যখন আমরা এইভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পাঠ করি, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, ও বান্দা, তুমি আমার প্রশংসা করেছো, আমি তোমার প্রশংসা পেয়ে খুশি হয়েছি। আল্লাহর সাথে কথা বলতে চান? কারা কারা কথা বলতে চান? একটু হাত তুলে দেখি তো। নারায়ে তাকবীর। আল্লাহর সাথে কথা বলতে হলে সালাতের মধ্যে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াতে হবে? সালাতে দাঁড়াতে হবে, নামাজের মধ্যে দাঁড়াতে হবে। যতক্ষণ নামাজের মধ্যে আপনি তিলাওয়াত করবেন, দোয়া পড়বেন, আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে, কথা বলতেই থাকবেন। আল্লাহ তাআলার একটা মোবাইল নাম্বার আছে। এইভাবে বললে আবার গুনাহ হয় নাকি আল্লাহই ভালো জানে। একটা নাম্বার আল্লাহর আছে, বলবো আপনাদেরকে? হ্যাঁ হুজুর, এ তো আবার আজও বস করতেছেন। আল্লাহর আবার কি মোবাইল ফোন টোন ব্যবহার করে নাকি? হ্যাঁ, আপনি মিলায় দেখেন। আল্লাহ তাআলার কন্ট্যাক্ট নাম্বার বলবো, সবাই জানবেন? আল্লাহর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 2, প্রথমে কি 2 4 4 3
4 সুবহানাল্লাহ বলবেন না? কি বললাম? 2 4 4 3 4। এটা কার কোড নাম্বার? আল্লাহ তাআলার কোড নাম্বার। আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার মোবাইল নাম্বার। সুবহানাল্লাহ বলেন। এই নাম্বার ধরে ধরে আল্লাহর সাথে কি করবেন? কথা বলবেন। আসলে এই স্বল্প পরিসরে তেমন কোনো আলোচনা করা যায় না। এগুলি আলোচনা করতে হলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। যেহেতু এটি এই মাহফিলের, এই মাদ্রাসার ইতিহাসের প্রথম মাহফিল, এটি কি প্রথম মাহফিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারা এখানে আসতে পেরেছে, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ কবুল করেন নাই ওই রাস্তায় ঘুরতেছে, বাদাম খাচ্ছে, আড্ডা দিয়ে বেড়াচ্ছে, ওই আশেপাশে সিগারেট টানে বেড়াচ্ছে, আশেপাশেই আছে, কিন্তু তারা আসতে পারছে না, কারণ আল্লাহ তাদের কি করে নাই? কবুল করে নাই। আবার আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি আপনাদেরকে একটু মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থাও তিনি রেখেছেন। ওনার সাধ্য অনুযায়ী উনি কিছু তবারকেরও কি করেছেন? ব্যবস্থা করেছেন। তো আমার মনে হয় অনেক লোকজন আশেপাশে আছে, ওনারা হয়তো চিন্তা করছে যে যখন তবারক বিতরণ শুরু হবে ঠিক ওই সময় গিয়ে ঢুকবো। এরকম চালাক বাঙালি আছে না নাই? হ্যাঁ, তারা অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কি না? ভালো করে শোনেন, আশেপাশে চালাক বাঙালিদেরকে বলতে চাই, আশেপাশে চালাক যারা আছেন মনে করছেন দোয়া মোনাজাতের সময় শরীক হব আর তবারকের প্যাকেটটা নিয়েই দৌড় দিব, এই আশায় যারা বসে আছেন, গেট কিন্তু বন্ধ হয়ে যাবে। গেট কি হবে? বন্ধ হয়ে যাবে, লক হয়ে যাবে। পরে আসলে কিন্তু আপনাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। আমরা চিনে ফেলবো যে আপনারা তবারকের মুসল্লি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা আছেন তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে চলে আসুন। অল্প সময়ের মধ্যে আমাদের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, বহু কষ্ট করে তিনি এসেছেন, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিলের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আমি আপনাদের সামনে আল্লাহর পরিচয় বলছিলাম। কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয় দিয়েছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ তাআলা যখন প্রিয় রাসূলকে কুরআনুল কারীম দিলেন, দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, এখন আর বসে থাকার সময় নাই। আপনি আপনার নিকটবর্তী যারা আছে, দেশবাসী যারা আছে, জাতির লোক যারা আছে, সকলের কাছে আমার এই কোরআনের দাওয়াত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আমার নবী মেসেজ পাওয়ার পর কোরআন নিয়ে বের হয়ে পড়লেন, কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে পড়লেন, কালিমার দাওয়াত নিয়ে বের হয়ে পড়লেন সেই সমস্ত মানুষদের কাছে যাদের পরিচয় আমার আল্লাহর সাথে ছিল না। কথা বলুন ঠিক কিনা? যারা চিনত দেবদেবী, যারা চিনত পাথরের মূর্তি, যারা চিনত কাঠের মূর্তি, মাটির মূর্তি, এই সমস্ত মূর্তিগুলিকে যারা মনে করত তাদের রব, তাদের প্রভু, তাদের সৃষ্টিকর্তা, আমার নবী বিশ্ব মানচিত্রে এসে তিনি দাঁড়িয়ে ঘোষণা করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি আমার বললেন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের আর কোনো উপাস্য নাই। যদি তোমরা এই কথার ঘোষণা দিয়ে দাও, এই কথার সাক্ষ্য যদি দিয়ে দাও, তাহলে তোমরা ইহকাল পরকাল সব জায়গায় সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এক আল্লাহর কথাগুলি মানুষের কাছে বললেন, তাওহীদের দাওয়াত যখন দিয়ে দিলেন, তখন মক্কার একদল লোক আমার নবীজিকে পাগল বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীজি বের হয়েছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। কার দিকে? আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে। আমার প্রিয় সুধী, নবীজি বের হয়েছে, কাফেররা আমার নবীর সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রব্বুল আলামিন সেই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। কাফির মুশরিকরা আমার নবী
নবীকে দেখার পর ডেকে ডেকে বলেছে ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরি, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, আপনি একজন পাগল। নাউজুবিল্লাহ। আমার নবীকে কেন পাগল বলা হলো? কেন? কোরআন প্রচার করার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, মানুষের সামনে এক আল্লাহর তাওহীদের কথা ঘোষণা করার কারণে আমার নবীকে পাগল বলা হয়েছে, ঠিক কিনা? একটা কথা মনে পড়ে গেল, এই সভাপতি সাহেব যখন মাহফিলের ঘোষণা দিলেন, মানুষের সাথে যখন পরামর্শ করলেন, অনেকেই ওনাকে পাগল বলছে, যারা এটা কি করতেছেন আপনি, এটা একটা পাগলামি, কেন এখানে আপনি মাহফিল দিচ্ছেন, মাহফিল না দিয়ে অন্য কিছু করেন, এরকম কথাও কি করেছে ওনাকে বলা হয়েছে। দেখেন একেবারে মিলে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? কাফির মুশরিকরা এইভাবে যখন আমার আপনার নবীকে পাগল বলল, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই কথা শোনার সাথে সাথে জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, যারে যা তাড়াতাড়ি চলে যা, আমার নবীকে দুনিয়ার জমিনে কেউ যদি অপমান করে, আমার নবীর শানে কেউ যদি বেয়াদবিমূলক কথা বলে, দুনিয়ার সব লোক সহ্য করলেও আমি আল্লাহ সহ্য করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী, তিনি মাজনুন, পাগল নন। সুবহানাল্লাহ বলবেন না? জবাব দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। আমার প্রিয় সুধী, আবার যখন একদল মানুষ এই কোরআনের দাওয়াত পর আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে লাগলো, কোরআন গ্রহণ করতে লাগলো, কালিমা পড়ে পড়ে ইসলাম গ্রহণ করে মানুষ দলে দলে মুসলমান হয়ে যেতে লাগলো, আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, নবীজির দাওয়াত পাওয়ার পর তারা তাদের ধর্মটাই পর্যন্ত তারা ভুলে যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। তারা আবার বলা শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি বললো? আমার নবীকে কবি বলা হয়েছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সহ্য করেন নাই, সাথে সাথে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়া হুয়া বিকাউলি শাইর, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার হাবিব, আমার রাসূল, আমার বন্ধু দুনিয়ার সাধারণ কবিদের মতো কোনো কবি নন, সেটা তোমরা বুঝতেই পারো না। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে একজন সম্মানিত রাসূলের কাছে আনিত একজন রাসূল, তিনি এই কোরআন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় সুধী, এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো। এই পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা আল্লাহর কালামকে আর আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ঠিক কিনা? তারা আগেও ষড়যন্ত্র করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কুরাইশ কাফেররা যাতে করে দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের আওয়াজ ধ্বনিত হতে না পারে, এই জন্য তারা বহু ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল। আবার রব তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করে দিয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে দুনিয়ার জমিনে টিকিয়ে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই আল্লাহ তাআলার কোরআন আজও অবিকল আমাদের মাঝে আছে না নাই? অবিকৃত অবস্থায় রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এই কোরআন সংরক্ষণ করবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই। বেশ কয়েক বছর আগে আমেরিকা, ইউরোপের দেশের মানুষরা বসে বসে তারা একটা সিদ্ধান্ত নিল, তারা চিন্তা করলো যে দিন দিন কেন মুসলমান এইভাবে বেড়ে যাচ্ছে। তারা একটা গবেষণা করলো। গবেষণা করার পর
গবেষণার ফলাফলে উঠে আসলো যে মুসলমানদের কাছে কোরআন আছে। কি আছে? কোরআন আছে। তো এই কোরআন যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে থাকবে, এই দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ ইসলামের প্রতি, কোরআনের প্রতি, নবীর প্রতি আকৃষ্ট হতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি করা যায়? মানুষ যাতে আর ইসলামের দিকে ধাবিত হতে না পারে, মানুষ যাতে কোরআনের দিকে আসতে না পারে, দলে দলে সাদা চামড়ার ইহুদি খ্রিস্টানরা মুসলমান হচ্ছে বন্ধ করা যায় কি করে? তারা সিদ্ধান্ত নিল যে কোরআনকে এই পৃথিবী থেকে ব্যান করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাজটা কি অত সহজ? অত সহজ না। তারা বিশাল একটা প্ল্যান করলো, পরিকল্পনা করলো। এইভাবে তো আর বন্ধ করা যাবে না। তাহলে বন্ধ করতে হলে কি করা যাবে? তারা বলল যে আমরা এই কোরআনের মধ্যে ভুল ধরে আমরা মানুষকে বলবো যে কোরআনের মধ্যে ভুল আছে, সুতরাং এই কোরআন কেউ পড়বে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো কোরআনের মধ্যে ভুল তো ধরতে হবে। সম্মানিত হাজরিন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার সমস্ত কাফেররা আজ 1450 বছর আগে, 1450 বছর ধরে এই পৃথিবীর বহু মানুষ কোরআনের ভুল খোঁজার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা জের জবর, একটা শব্দের মধ্যে, আয়াতের মধ্যে ভুল খুঁজে পায় না। এই কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তারা বসে একজন ব্যক্তি, একজন প্রফেসর, খুব ব্রিলিয়ান্ট, মেধাবী, তাকে দায়িত্ব দেওয়া হলো। তার নাম হচ্ছে প্রফেসর গ্যারি মিলার। কি নাম? প্রফেসর গ্যারি মিলার। সে একবারে ক্রিটিক্যাল ব্রেনের অধিকারী। এই গ্যারি মিলারকে ডাকা হলো, ডেকে বলা হলো, তোমার তো অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, তুমি বিশেষ করে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম সম্পর্কে তুমি খুব ভালো জানো, তোমার বিশ্বময় ছাত্র রয়েছে ইহুদি খ্রিস্টানদের ধর্মে, সুতরাং আমরা এই দায়িত্বটা তোমাকে দিতে চাই। আল্লাহর কালামের মধ্যে, কোরআনের মধ্যে তোমাকে ভুল ধরে দেখাতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো বললো, একটা বইয়ের মধ্যে ভুল ধরা এ তো আমার জন্য কোনো ব্যাপারই না, কোনো বিষয় না। ঠিক আছে, আমি রাজি আছি। তারা বলল, যদি তুমি সত্যি এই কোরআনের মধ্যে ভুল ধরে যদি দেখাতে পারো, তাহলে তুমি যত টাকা চাও, এই যে হাজার হাজার পাউন্ড, বিলিয়ন, ট্রিলিয়ন তোমার জন্য অর্থ এখানে জমা করে রাখা হলো, যা দরকার তুমি এখান থেকে নাও। তবে আমাদেরকে একটা কাজ করতে হবে, কোরআনের মধ্যে ভুল ধরে দেখায় দিতে হবে। প্রফেসর গ্যারি মিলার তো অত্যন্ত খুশি হয়ে গেল, এত বড় একটা দায়িত্ব। ঠিক আছে, কোথায় সেই বইটা, আমাকে এনে দাও। তাকে আল্লাহ তাআলার কালাম কোরআন তার হাতে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দেওয়া হয়েছে? আল্লাহর কোরআন কোন ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। সে তো ইংলিশ সম্পর্কে পারদর্শী, ইংরেজের সে বড় প্রফেসর, ইংরেজি ভাষা জানে, অন্যান্য ভাষা জানে, কিন্তু আরবি ভাষা জানে না। প্রফেসর গ্যারি মিলার আল্লাহ তাআলার কোরআন হাতে নেওয়ার পর বলল, কি করে, আমি তো এটা বুঝি না, এটা কোন দেশে আছে এই ভাষা? তাকে বলল, প্রফেসর সাহেব, এই ভাষার উৎপত্তি হচ্ছে আরবে, এই ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। প্রফেসর বলল, ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি সৌদি আরবে যাব এবং এই ভাষা শিখব। ভাষা শেখার পর আমি এই কোরআনের মধ্যে ভুল আমি উপস্থাপন করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। 5 বছরের ভিসা নিয়ে চলে আসছে প্রফেসর গ্যারি মিলার সৌদি আরব। এসে আরবি ভাষার খুঁটিনাটি যত গ্রামারের নিয়ম নীতি যা আছে সে সব আয়ত্ত করে নিল। আয়ত্ত করে নিয়ে ভাষা সম্পর্কে, মোটামুটি আরবি ভাষা সম্পর্কে সে পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে। এখন আল্লাহর কালাম, আল্লাহর কোরআন নিয়ে বসে গেছে। তার উদ্দেশ্য হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত সে খতম দিবে। উদ্দেশ্য কি? ভুল ধরা। উদ্দেশ্য কি? কোরআনের মধ্যে ভুল ধরবে। আমরাও আল্লাহর কালাম প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মহব্বতের সাথে, শ্রদ্ধার সাথে পড়ি, তিলাওয়াত করি, পাঠ করি। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কথা বলুন ঠিক কিনা? আর প্রফেসর গ্যারি মিলার কেন পড়ছে? কোরআনের ভুল ধরার জন্য। সম্মানিত হাজরিন, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। তো প্রফেসর গ্যারি মিলার প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনটা ভালো করে অধ্যয়ন করলো। অধ্যয়ন করার পরে প্রথমবার সে দেখলো যে এই কোরআনের মধ্যে সে তার যে ধারণা আছে অন্য বিষয় সম্পর্কে, এই রকম দেখা যাচ্ছে যে 10টা ভুল তার নজরে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা ভুল? 10টা ভুল তার দৃষ্টিতে ধরা পড়েছে। এই 10টা জায়গায় সে চিহ্ন দিয়ে রাখছে। পরে বলল যে এইগুলো আমি আরেকটু ভালো করে দেখি কি আছে। তো দ্বিতীয়বার সে আবার এরকমভাবে পুরা কোরআনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সে অধ্যয়ন করলো। 10টার মধ্যে
কাটসাট করে একেবারে মাত্র 5টা ভুল নিয়ে আসছে। কয়টা? 5টা ভুল তার দৃষ্টিতে ধরা পড়লো। এই 5টা ভুল সে ওখান থেকে কোট করে নিয়ে, কোরআন থেকে কোট করে নিয়ে সে বলল যে এই 5 জায়গায় কোরআনের মধ্যে ভুল আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ তিনি এসে উপস্থিত হয়েছেন। আমি অল্প সময়ের মধ্যে বিদায় নিচ্ছি। আমি আলোচনাটা একটু শেষ করি ভাই, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তো প্রফেসর গ্যারি মিলার কয় জায়গায় ভুল পেয়েছে? 5 জায়গায় তার দৃষ্টিতে ভুল প্রমাণিত হয়েছে। এটা সে কি করলো? সে একা ভুল বললে তো হবে না। সে কি করছে? এই ভুলগুলাকে একটা আমেরিকার ল্যাবে দিছে, আর একটা আপনার দেশে কানাডাতে, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশে এই 5টা জায়গা সে দিয়ে বলছে যে আমি কোরআনের মধ্যে এই বর্ণনা আছে, আমি এটার সাথে একমত পোষণ করি না। তো কোরআনে যেভাবে বর্ণনা আছে তোমরা এটাকে একটু তোমাদের ল্যাবে রিসার্চ করো, গবেষণা করো যে কোরআনের বর্ণনার সাথে মেলে কিনা। সম্মানিত হাজরিন, এই 5টা ভুল সে পৃথিবীর বিভিন্ন জায়গায় দিল। দেওয়ার পরে 6 মাস পর সেখান থেকে সে একটা ফলাফল নিয়ে আসছে। তারা তাদের ল্যাবে এই 5টা বিষয়ের উপরে গবেষণা করে যে রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেখার পর প্রফেসর গ্যারি মিলারের মাথা থেকে পা পর্যন্ত ঘাম ছুটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন ঘাম ছুটে গেল? সে দেখে যে কোরআনের মধ্যে যেভাবে বলা আছে, যা বলা আছে, দীর্ঘ 6 মাস বিভিন্ন ল্যাবে এইগুলিকে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেছে যে কোরআনের বর্ণনার সাথে একেবারে ল্যাবের বর্ণনা হুবহু মিলে গেছে। সুবহানাল্লাহ বল। তো বললো সর্বনাশ, এত কষ্ট করলাম কোরআনের ভুল ধরার জন্য, হলোটা কি? কি হলো এটা? আমি কি করলাম? এভাবে হবে না। মাথা পুরা খারাপ হয়ে গেছে। কোটি কোটি টাকা সে কি করছে? নষ্ট করছে। আমার প্রিয় সুধী, প্রফেসর গ্যারি মিলার বলল, দেখি কোরআন কোথায়, কোন জায়গায়, কি অবস্থায় আছে, আমি একটু খোঁজ নিব। জাতিসংঘকে বললো আমার ভিসা দিয়ে দাও। সাথে সাথে পৃথিবীর 200টা দেশের ভিসা দিয়ে দেওয়া হলো। কোথায় যেতে চাও যাও। আমার প্রিয় সুধী, প্রফেসর গ্যারি মিলার পৃথিবীর যে দেশে যায়, ইউরোপে যায়, আমেরিকা যায়, এশিয়ায় যায়, যে দেশে যায় সব জায়গায় গিয়ে প্রফেসর গ্যারি মিলার দেখে মুসলমানেরা যখন সালাত আদায় করে নামাজের মধ্যে হাত বেঁধে তারা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়ে না। সব জায়গায় দেখে যে সব ইমামরা যে দেশে যায় সেই দেখে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে। সূরা রহমান একই রকম, সূরা ওয়াকিয়া একই রকম, সূরা ইয়াসিন একই রকম। সব দেশের মুসলমানরা একই আল্লাহর কালাম পড়ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওর মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে, এটা কি করতেছি? সব দেশে গিয়ে তো একই কোরআন পাচ্ছি। সর্বশেষ প্রফেসর গ্যারি মিলার চলে গিয়েছে ইন্দোনেশিয়ায় গিয়ে বলছে, একদল আলেমকে ডেকে বলছে যে তোমাদের মধ্যে আমাকে কোরআন শোনাতে পারে সবচেয়ে ভালো শ্রেষ্ঠ একজন আলেম আমার সামনে নিয়ে আসো। আমি তার সাথে আমার কিছু কাজ রয়েছে, আমি তার কাছ থেকে কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি শুনতে চাই? কোরআন শুনতে চাই। তো এই দেশের আলেমরা বলল, আপনি কোরআন শুনতে চান, তিলাওয়াত করবার আপনি শুনবেন? বলছে হ্যাঁ, আমি এটা শুনবো, আমি মিলাবো। তো তখন বলল, তাহলে তো এর জন্য আর কোরআনের বড় কোনো আলেমের দরকার নেই, ভালো কোনো হাফেজের প্রয়োজন নয়। আমাদের পাশে একটা হাফিজি মাদ্রাসা আছে। এই মাদ্রাসা 6 বছরের একটা ছোট্ট ছেলে হাফেজে কোরআন হয়েছে। তুমি তার কাছে যাও, তার কাছ থেকে কোরআন শুনে আসো। সুবহানাল্লাহ বলবেন না? প্রফেসর গ্যারি মিলার ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বলছে, 6 বছর বয়স, হাফেজে কোরআন হয়েছে, পুরা কোরআন মুখস্থ করেছে। প্রফেসর গ্যারি মিলার কোরআনটা হাতে নিয়েছে আর বলছে, বাবু তুমি কি কোরআন পড়তে পারো? জি পারি। দেখে দেখে না দেখে বলছে, পুরা কোরআন আল্লাহ আমার সিনার মধ্যে দিয়েছে, পুরা কোরআনটা আমি আল্লাহর সাহায্যে মুখস্থ বলতে পারবো। সুবহানাল্লাহ। প্রফেসর গ্যারি মিলার বলছে, বলো তো বাবা, সূরা ইয়াসিনটা পড়ো। হাফেজে কোরআন সূরা ইয়াসিন সুন্দর করে এই 6 বছরের বাচ্চা চমৎকার করে তেলাওয়াত করে শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা রহমান পড়া পড়েছে, সূরা ওয়াকিয়া পড়া পড়েছে, সূরা বনী ইসরাইল পড়া পড়েছে, সূরা কাহাফ পড়া পড়েছে। যেখান থেকে মনে চেয়েছে সেখান থেকে সে জিজ্ঞেস করেছে, ওই ছোট্ট ছেলেটা সেখান থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছে। এবার প্রফেসর গ্যারি মিলার তার সাথী সঙ্গীদেরকে বলল, তোমাদের এই সমস্ত ক্যামেরা, তোমাদের এই সমস্ত মেশিনারি সব কিছু সরাও, আমাকে একটু একা থাকতে দাও। আমার প্রিয় সুধী, প্রফেসর গ্যারি মিলার আমেরিকাতে ফিরে আসলো।
তাকে যারা পাঠিয়েছিল কোরআনের ভুল ধরার জন্য তাদেরকে একত্রিত করলো, আমেরিকার সাংবাদিকদেরকে একত্রিত করলো। একত্রিত করার পর আর ভুলের পথে থাকতে চাই না, এই কোরআনের মালিকের কাছে আমি আত্মসমর্পণ করলাম এবং আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেসর গ্যারি মিলার খ্রিস্টান, ইসলাম কবুল করেছে, মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন আমাদের মধ্যে আছে না নাই? এই যে মদিনাতুল উলুম ইদ্রিসিয়া মাদ্রাসা, এই জায়গা থেকে হাফেজে কোরআন বের হোক, আপনারা চান কি চান না? যদি চান আপনাদের সন্তান সন্ততি দিয়ে আপনারা সার্বিক সহযোগিতা করে এই দ্বীনের প্রতিষ্ঠানটাকে আলোকিত করবেন, এই দ্বীনের প্রতিষ্ঠানকে এখানে প্রজ্বলিত করবেন। আল্লাহ তাআলা যেন এই দ্বীনের প্রতিষ্ঠানকে কোরআনের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।